শেখ হাসিনা এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের দেশকে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, হাজার কোটি টাকা এই দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। যত দুর্নীতি, স্বৈরাচারী, অত্যাচার যত কিছু হয়েছে সবকিছুই নির্মূল করবে। কারণ এই যে সুবিধা বঞ্চিত 95% মানুষ, এদের প্রাণের দাবি যে আমরা একটা সুন্দর দেশ চাই। গেল 5ই আগস্ট ছাত্র জনতার বাংলাদেশের ইতিহাসের পাতায় নজিরবিহীন অসহযোগ আন্দোলনে গণবিপ্লবের পর স্বৈরশাসক পরিচিত আওয়ামী লীগ সরকারের পতন ঘটায়। আর এতেই নড়ে চড়ে বসে সর্বস্তরের মানুষ। সারা বিশ্বের নজর পড়ে বাংলাদেশের দিকে, নজর রাখে আন্দোলনকারী কোটি কোটি শিক্ষার্থীরা। সব মিলে সর্বমহল থেকে একটাই দাবি ওঠে, তারা বাংলাদেশকে নতুন রূপে দেখতে চায়। তাদের মতে এদেশে থাকবে না মারামারি, থাকবে না হানাহানি, থাকবে না দুর্নীতি আর অনিয়ম। সরজমিনে আরকে নিউজের সার্চ টিমের কাছে এমন চিত্র তুলে ধরেন কয়েকজন দেশপ্রেমিক মানুষ। আমি প্রথমে শ্রদ্ধা প্রদর্শন করছি এই বৈশ্বিক ছাত্র আন্দোলনে ছাত্র সমাজ দল বল নির্বিশেষে, তার সাথে অভিভাবক সাধারণ জনতা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশ নতুন করে 5ই আগস্ট স্বাধীন করেছে। এখন স্বাধীনতা অর্জনের থেকে সেটা রক্ষা করা কঠিন। সেক্ষেত্রে এখন আমাদের আবারও সেই সাধারণ মানুষদের সাথে কাঁধ মিলিয়ে দেখেন, শেখ হাসিনা এই স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের দেশকে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে নিয়ে গেছে, হাজার কোটি টাকা এই দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এখন আপনি যেটা প্রশ্ন করেছেন, সেক্ষেত্রে আমাদের সবাইকে এই সহিংসতা থেকে বেরিয়ে আসতে হবে। এই জনমালের ক্ষতি থেকে বেরিয়ে এসে আমাদের সবাইকে সততার সাথে একই সাথে সবাই জনগণ একসাথে হয়ে আমাদের এখন বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে তাকে সহযোগিতা করা, প্রশাসনকে সহযোগিতা করা, নতুন করে কারোর উপর হামলা, কারোর ভাঙচুর, কারোর ক্ষয়ক্ষতি না করে আমাদের সনাতন ধর্ম যারা আছে তাদেরকে হেল্প করে আমাদের সবাইকে একসাথে করে এই দেশটাকে নতুন করে তৈরি করতে হবে। এবং আমি এই আন্দোলনের সঙ্গে, যেহেতু আপনারা আগেও আমার ভিডিও দেখছেন, আমি ছিলাম এই বৈষম্য সাথে, আমার সবসময় তারা আমার কাছে পাইছিল এবং সেই যে কষ্ট আমার এখনো কণ্ঠ ঠিক হয়নি, এই আন্দোলনের সাথে আমি সবসময় স্লোগান করছি। এই কষ্টটা যাতে আমাদের সবার মুখে হাসি ফোটে, আমার কাছে আমি এটাই চাই। আসলে দেখেন, এই সরকার মানে উনি চিরস্থায়ী আসন রাখার জন্য, তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি তৃণমূল থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ আসন তিনি তার দলীয় ভাবে তিনি দখল করে রাখেছিল। আপনি পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, বিডিআর বলেন, নৌবাহিনী বলেন, বিচার বিভাগ বলেন, তথ্য মন্ত্রণালয় বলেন, সব বিভাগে তার মানে তার পাঁচাটা যে কুত্তাগুলো ওই আসনগুলোতে রেখেছে, যাতে সব জায়গা থেকে তাকে সাপোর্ট হয়। আমি মনে করি যে এই কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে আমার একটা দাবি থাকবে, তিনি প্রথমে এইগুলোকে ঢেলে সাজাবে, যারা দেশের প্রতি ভালোবাসা, দেশের প্রতি টান এবং সার্বজনীন হবে, সার উদ্দেশ্য থাকবে আমাদের দেশটাকে সেই নতুন করে যুদ্ধর পরবর্তী যে গঠন হয় সেভাবে গঠন করতে হবে। এখন বর্তমান প্রেক্ষাপটে এমন একজন ব্যক্তি আমাদের এখানে মানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে যিনি দায়িত্বে পাইছে, উনি যেভাবে দেশ পরিচালনা করবে আমরা এতে খুশি এবং সন্তুষ্ট। আমরা আশা করি ইনি যত দুর্নীতি, স্বৈরাচারী, অত্যাচার যত কিছু হয়েছে সবকিছুই নির্মূল করবে আশা করা যায়। নতুন করে বাংলাদেশ দেখতে যে দায়িত্ব পাইছে, যিনি চাই যে একটা সোনার বাংলাদেশ সুন্দরভাবে যাতে গড়ে, আমরা সেটাই আশা করি, চাই তার কাছে, যাতে খুনাখুনি, সন্ত্রাসী এসব যাতে না থাকে, দেশটা যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যাতে চালায়, দুর্নীতি যাতে না হয়। কারণ এই যে সুবিধা বঞ্চিত 95% মানুষ, এদের প্রাণের দাবি যে আমরা একটা সুন্দর দেশ চাই, সুন্দর একটি বাংলাদেশ চাই, যেখানে আমার বলার স্বাধীনতা থাকবে, যেখানে আমার কোনো কর্মের স্বাধীনতা থাকবে, যেখানে আমি অর্থনৈতিকভাবে ভালো একটা আমার প্রতিনিধি যিনি আমার সরকার যারা আমাকে পরিচালনা করেন তাদের কাছ থেকে একটা ব্রাড প্রত্যাশা কিন্তু দেশের জনগণের থাকে। এসব দেশপ্রেমিক মানুষের ভাষ্যমতে দেশকে সুন্দর করে গড়ে তুলতে সদ্য অন্তর্বর্তীকালীন সরকারকে জোর দিতে হবে। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।